স্বপ্ন কেউ কাউকে দেখায় না। আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বুনে। আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয়, তখন এই স্বপ্ন ভেঙে যায়। সুখের খোঁজ করি না আর, শুধু একটু শান্তি চাই। অভিনয়ের ভিড় এড়িয়ে একলাই পথ চলতে চাই। মানুষ সবচেয়ে বেশি ভুল করে নিজে ভালো থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল হয়ে। আগে ভাবতাম আমি সবচেয়ে দুঃখী, কিন্তু পৃথিবীর দিকে খেয়াল করে তাকিয়ে দেখি আমার মতো শত শত ভুক্তভোগী। মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই, কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয়। মানসিক শান্তি পেতে 6 শ্রেণীর মানুষকে এড়িয়ে চলুন। নাম্বার 1, যে মানুষেরা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে গল্প করে। নাম্বার 2, যে মানুষেরা সবসময় নেতিবাচক চিন্তা করে। নাম্বার 3, যে মানুষেরা সবসময় নিজের সমস্যার কথা বলে। নাম্বার 4, অন্যের সমস্যার কথা শোনার যাদের আগ্রহ নেই। অলস মানুষেরা নিজেরা কর্মবিমুখ, তাই এ ধরনের মানুষের সাথে থাকলে আপনাকেও আলসেমি পেয়ে বসবে। নাম্বার 5, যে মানুষেরা কেবল নিজের সুবিধা বা প্রয়োজন মেটাতে আপনার সাথে সম্পর্ক তৈরি করে। নাম্বার 6, যে মানুষেরা সবসময় অন্যকে বিচার করে বেড়ায়। আঘাতগুলো বাসি, তবুও ক্ষতগুলো তাজা। কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কথা দেয় অনেকেই, কথা রাখে কজন। নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন। সত্যকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম ধোঁকা। আমরা সময়ের সমুদ্রে ডুবে আছি, কিন্তু আমাদের হাতে একটুও সময় নেই। মন দিয়ে যার করবে তুমি উপকার, তার থেকে একদিন পাবে বিশ্বাসঘাতকতা উপহার। স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান, কাউকেই ফিরে পাওয়া যায় না। আমায় ছাড়া তুমি ভালো নেই, এই ভেবে যতবার ফিরে যাই, গিয়ে দেখি তোমার রঙিন শহরে আমি কোথাও নাই। বিবেকহীন ও মিথ্যাবাদীদের নিকট আবেগ আর মায়ার স্থানটা অনেকটা অন্ধের দেশে চশমা বিক্রির মতো। কার উপর বিশ্বাস রাখবো? মানুষের উপর? সে তো সাপের থেকেও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে আনন্দ পাওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য। মন থেকে কথা বলা আর মন রক্ষার জন্য কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। মানুষ তখনই সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। মেনে নিলে তুমি ভালো, না মানলে খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি খারাপ। একজন সঠিক মনের মানুষ, তার সঠিক সিদ্ধান্ত একজন মানুষের জীবনকে অনেক সুন্দর করে দিতে পারে। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলেই বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। ডিভোর্সের কারণে স্বামী স্ত্রী কিছুদিন কাঁদে, কিন্তু সন্তান কাঁদে সারা জীবনের জন্য। নিরাশ হয়েও না, দুঃখিত হয়েও না। তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। কলমের শক্তি পৃথিবীর সব শক্তির থেকে বড়। একটা রুটি কম খাও, কিন্তু সন্তানকে অবশ্যই পড়াও। সবার সাথে ন্যায় করতে গিয়ে বারবার নিজের সাথে অন্যায় করতে নেই। গোটা পৃথিবীর সবাই যে যার ভালো চিন্তা করে, তাই অযথা অন্যের চিন্তা করে নিজের ভালো থাকাটা নষ্ট করতে নেই। কিছুটা সময় তোমার বড়দের সাথেও কাটাও, কারণ সব প্রশ্নের উত্তর গুগলে পাওয়া যায় না। যখন মুখের থেকে মুখোশের ভিড় বেশি, তখন একলা হয়ে যাওয়াই বড় সুখ। সময় সত্যি বড় অদ্ভুত, কাকে কিভাবে পরিবর্তন করে বোঝা যায় না। কারো মুখ দেখে তুমি তার সুখ কখনোই মাপতে পারবে না। সুখ মাপতে হলে তার বুকের ভেতরটাই যেতে হবে। বন্ধু সেই যে আপনাকে তখনও ভালোবাসে যখন আপনি নিজেই নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন। আড়ালে চলে পরনিন্দা, পরচর্চায় কি যে সুখ, সামনে এলেই নতজানসির প্রশংসায় পঞ্চমুখ। আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। পুরো সাগরের পানি একটা জাহাজকে ডোবাতে পারে না যতক্ষণ পানি ভেতরে প্রবেশ করতে না পারছে। একইভাবে মন্দগুলো তোমাকে ডোবাতে পারবে না যতক্ষণ না তুমি তাদের তোমার গভীরে প্রবেশ করতে দিচ্ছ। মনের মধ্যে কারো প্রতি ক্ষোভ রেখে নিজেকে কষ্ট দেবেন না। নিজের সুখের জন্যই মনটাকে ফ্রেশ রাখুন, জীবনকে উপভোগ করুন। কারো প্রতি ক্ষোভ হলে জ্বালা পোড়ার কষ্ট তার নয়, বরং আপনারই হয়। সুতরাং ক্ষোভ নয়, ক্ষমা করুন। ভাগ্য তাদের সাথেই খেলে যারা মানুষের অনুভূতি নিয়ে খেলে। কিছু একাকিত্বের কোনো নাম হয় না। পাশে সবাই আছে, অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি খুব কষ্টের, যা কাউকে বলা যায় না, কাউকে বোঝানোও যায় না। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা। একদিন তো তুমিও হবে কোনো এক নারীর বাবা মা। অতীত ভুলতে না পারলে কারো বর্তমান হয়েও না। অতীত যতটুকু পোড়ায় তার চাইতেও বেশি পোড়ায় বর্তমানের যন্ত্রণা। যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায়, তারা ভুল। মানুষ তো প্রয়োজনে কাছে আসে, আর প্রয়োজন ফুরালেই দূরে চলে যায়। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়,
আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। ব্যথা ভুলে হাসতে শিখেছি, নতুন করে বাঁচতে শিখেছি। অতীত নয়, বর্তমানকে প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছি। একটু ভাবলেই চোখের সামনে ভেসে আসে অতীত। অতীত বলে দেয় সময়ের ব্যবধানে আমরা কত মানুষের অপ্রিয় হয়ে গেলাম। কেউ যখন আমাকে খেপিয়ে তোলে, আমি মনে করি রবের পক্ষ থেকে এটি একটি উপহার। তিনি আমাকে নম্র হওয়া শেখাচ্ছেন। আমরা গুরুত্ব খুঁজে বেড়াই গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছেই। দিন শেষে প্রত্যেকটা মানুষেরই রয়ে যায় প্রিয় কিছুর অভাব। তারপরেও মুখে ভালো আছি বলাটা তাদের স্বভাব। মানুষকে বোঝা এতটা সহজ নয়। কেউ কেউ কয়েক যুগ পার করার পরও তার কাছের মানুষটাকে চিনতে ব্যর্থ হয়। মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করি না, এরা মরীচিকার মতো। কাছের জিনিসটাকে দূরে সরিয়ে দিয়ে দূরের জিনিসটাকে কাছে টেনে দেয়। অনেক নাটকীয়তায় যে ছেড়ে দিয়েছে আমার দুটো হাত, তাকে মনে রেখে করব না আর জীবনটা বরবাদ। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখের হাসি ফোটানো মুখটিই আজ অবহেলা করে। কেউ থাকার জন্য মিনতি করে, আর কেউ বিচ্ছেদের জন্য বাহানা খুঁজে। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি থাকে না। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। স্বামী থেকে ডিভোর্স নেওয়ার আগে আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন। আশা করি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্তে 80% পরিবর্তন হবে। দুর্বলতা গোপন রাখো, সব কথা বলতে নেই। জেনে গেলেই মূল্য শেষ, কান্নার তখন হিসাব নেই। নিজেকে এতটা সম্মান করুন যেন কেউ আপনাকে প্রাপ্য মূল্য না দিলে দূরে যেতে সময় লাগে না। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে। আপনি নিয়মিত সমস্যায় পড়বেন যদি সব কথায় আবেগপ্রবণ হয়ে যান। সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে যুক্তি দিয়ে অনুভব করা। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন। কখনো ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা। কিছু কিছু মানুষ জানে তারা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না, কিন্তু তারা এটাও জানে যে তারা কখনো এক হতে পারবে না। পরিকল্পনা সম্পন্ন একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবানকে হারিয়ে দিতে পারে। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, ধরেও রাখবে না। আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। কাউকে ঠকিয়ে যারা নিজেকে খুব চালাক ভাবে, তারাও একদিন ভীষণভাবে ঠকবে। অপেক্ষাটা শুধু একটু সময়ের। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। পরিচিত হবার সময় একরকম, আবার পুরাতন হয়ে গেলে আরেক রকম। কিছু কিছু কষ্ট এমনই হয় খুলে বলার মতো নয়। কিছু কষ্ট এমনই হয় নীরবে সহ্য করতে হয়। কিছু কষ্ট এমনই হয় চোখের জল মুছে সবার সামনে হাসতে হয়। লোকের ভালো করাটা আপনার ধর্ম, লোককে ঠকানো তাদের ধর্ম। আর সবার কর্মের ফল সৃষ্টিকর্তা একদিন ঠিকই দেবে। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে, সে আসলেই সত্যিকারের মানুষ। বুক পকেটে টাকা না থাক, বুকের মধ্যে আত্মসম্মান থাকাটা খুবই জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। আপনি জ্ঞানী না হন, দানি হওয়া জরুরি। বড়লোক না হন, বড় মনের হওয়াটা জরুরি। মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। অল্পতেই মানুষকে বিশ্বাস করে বারবার ঠকে যাচ্ছেন, তাহলে নিজেকে কখনো বোকা ভাববেন না। আপনি তো সেই মানুষ যার ভিতরে বিশ্বাসের অভাব নেই, আর কাউকে ঠকাবারও স্বভাব নেই। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনিই কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। যদি কখনো ভেবে থাকেন আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন সে আপনাকে এক পয়সারও দাম দিচ্ছে না, আপনি তার কাছে বিরক্তিকর একজন মানুষ বলে বিবেচিত, তাহলে তার জীবন থেকে চলে আসাটা খুবই জরুরি। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা নিজের অজান্তেই হয়ে যায়। কে যে কাকে কখন ভালোবেসে ফেলবে কেউই বুঝতে পারে না। লিখতে গেলে বানান ভুল হবেই, তাই বলে কি তুমি লেখা ছেড়ে দাও? ঠিক তেমনি সম্পর্কের মাঝে কিছু ভুল হবেই, তাই বলে সম্পর্কে থাকা মানুষটার হাত ছেড়ে দিও না। যে তোমায় চোখ বুজে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না, কারণ বিশ্বাস একবার হয়, বারবার নয়। মিথ্যে ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকেই অপমান করে না, একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয়। লোকে বলে সময়ের সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। কেবল যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। সত্যিই কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় অপরাধী হয়ে থাকে। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর।
আমি তো আর পাথর নই যে আমার কষ্ট হবে না। কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না। এই দুটো জিনিসেই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষা লাগে। এ কেমন কষ্ট! না কাউকে বলা যায়, না কাউকে দেখানো যায়, না সহ্য করা যায়, না মুছে ফেলা যায়। শুধু প্রতিটা সেকেন্ড বুকের ভিতর অনুভব করা যায়। এরই নাম কি তবে ভালোবাসা? রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। আর সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে তোমায় বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। কাউকে এমন কোনো কথা বলো না যে তাকে বলতে হয় কাউকে বলো না। কাউকে এমন কোনো কথা বলো না যে তাকে পরে সরি বলতে হয়। কাউকে এমনভাবে দূরে সরিয়ে দিও না যে পরে তাকে মিস করতে হয়। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে তার চোখের জল ফেলতে হয়। কিছু মানুষকে আপনার জীবন থেকে পুরোপুরি কেটে ফেলাই ভালো, কারণ এটা আপনার জীবনের শান্তির জন্য প্রয়োজন। তাই এর জন্য নিজেকে কখনো দোষী মনে করবেন না। মানুষ আমাদের দুটি কারণে সম্মান করে, হয়তো আমাদের ক্ষমতার জন্য, নয়তো কোনো সাহায্যকারী আচরণের জন্য। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ভালো আচরণ সারা জীবনব্যাপী রয়ে যায়। কারো শ্বশুর বাড়ি নেই, কারো বাবার বাড়ি নেই, কারো নিজেরও বাড়ি নেই, অনেকের সবই আছে। সব থেকেও কেউ কেউ ভালো নেই, আবার কারো না থেকেও ভালো আছে। ভালো থাকাটা নির্ভর করে মনের উপর। চাইলে যে কোনো পরিস্থিতিতে ভালো থাকা সম্ভব। সব মানুষ সমান। তুমি যার উপর যতটা বিশ্বাস করবে সে ঠিক ততটাই বা তার দ্বিগুণ ঠকিয়ে যাবে।